আপনার ফ্রিজের নরমালি কি ঠান্ডা কম হচ্ছে? তাহলে চলে আসুন, আজকে আমরা শিখে নিব নরমালে ঠান্ডা কম হলে কিভাবে সমাধান করবেন। তার আগে আমরা জানার চেষ্টা করব ফ্রিজের নরমালে কিভাবে কোন প্রক্রিয়া অবলম্বন করে ঠান্ডা হয়। এই যে দেখতেছেন ফ্যান, নন ফ্রোস্ট ফ্রিজের কথা বলছি আমি। এরকম ফ্যান দ্বারাই কিন্তু ভিতরে ঠান্ডাটা বাইরের দিকে আসে এবং এর কিছু অংশ ঠান্ডা নরমালের দিকে যায় এবং এই পথ হয়ে কিন্তু নরমালের দিকে যায়। একটা ফাঁকা অংশ রয়েছে এবং এই ফাঁকা অংশ দিয়ে নিচের দিকে আরেকটি ফাঁকা অংশ রয়েছে, আমি দেখাবো। তো এই ফাঁকা অংশটাতে কতটুকু পরিমাণে ঠান্ডা যাবে এটা আপনি নিয়ন্ত্রণ করেন, কিন্তু আমরা অনেক সময় একটা ভুল কাজ করে থাকি। যেমন অনেকেই আমরা মনে করি আমরা যখন 5-6 উপরের দিকে পাওয়ারটা দেই তখন হয়তো পাওয়ারটা বেশি হয় এবং ঠান্ডা নরমালে বেশি হবে। এটা আমাদের ভুল ধারণা। আজকে আমি শিওর করে দিচ্ছি আপনারা কত পাওয়ার দিয়ে রাখবেন এবং এতে করে নরমালে ঠান্ডা কম বা বেশি হবে। আপনি যদি একে দিয়ে রাখেন সেই ক্ষেত্রে কিন্তু নরমালে ঠান্ডাটা হচ্ছে বেশি যাবে। হ্যাঁ, এই যে দেখেন একে যখন আপনি দিচ্ছেন তখনই কিন্তু নরমালে ঠান্ডা বেশি হচ্ছে। যখন আপনাদের নরমালে ঠান্ডা একটু কম হয় তখনই কিন্তু আপনারা 5, 6, 8, 9 এরকম করে দিয়ে রাখেন। এর কারণে কি হয়, নরমালে আরও ঠান্ডা কমে যায় এবং এরপর আপনার টেকনিশিয়ানকে ডাক দিয়ে বলেন নরমালে ঠান্ডা কম হচ্ছে, পাওয়ার বেশি করে দেওয়ার পরেও এখন আমার গ্যাস শেষ হয়ে গেছে, আপনারাই বলেন। তো দেখেন এটা কিন্তু আপনারা ভুল করেন। এই যে দেখেন আপনারা মাঝামাঝি অনেক সময় যদি বুঝতে না পারেন সেই ক্ষেত্রে 3 বা 4 এরকম মাঝামাঝি করে রাখবেন। তো এই ক্ষেত্রে এই সুইচটা আপনারা অনেকেই জানেন না এবং উল্টা কাজ করার কারণে আপনাদের নরমালে ঠান্ডা কম হয়। নরমালে ঠান্ডা কম হওয়ার কারণে কম্প্রেসার দীর্ঘ সময় চালু থাকে, এতে করে কম্প্রেসার নষ্ট হয়ে যায়। তো আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন। এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। আপনি যদি শেয়ার করে থাকেন তাহলে আমি বুঝবো আপনি নিশ্চয়ই পরোপকারী। ধন্যবাদ সকলকে।